কৃষ্ণা গাইস, তো আজকে আমি বানিয়েছি নতুন স্টাইলের পাস্তা। তো সেই পাস্তাটা আমরা কীভাবে বানিয়েছি দেখো। কোনো সবজির আমাদের দরকার হয়নি, বাড়িতে সবজি না থাকলেও এই পাস্তাটা তোমরা বানিয়ে খেতে পারো। আর এটা বানানো খুবই ইজি, খুব সহজেই হয়ে যায়। তো দেখে নাও আমি কীভাবে বানিয়েছি। প্রথমে তো আমরা কিছু টমেটোটাকে আমরা গ্রাইন্ড করে রেখেছি, যেহেতু আমাদের পাস্তার পরিমাণ বেশি তাই একটু বেশি পরিমাণে টমেটোকে গ্রাইন্ড করে একটা সস তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম ছিল আমাদের কাছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পনিরটাকে খুব ছোটো ছোটো পিস করে আমরা কেটে নিয়েছি। এরপরে এগুলোকে আমরা কিভাবে পাস্তার মধ্যে করছি সেটা তোমরা দেখো। প্রথমে কিছুটা তেল নিয়ে সেটাকে গরম করে নিয়েছি, এরপরে কিছুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হিং, তারপরে একটু পরিমাণ মতন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এবং গোলমরিচের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই আমরা টমেটো সসটা আমরা দিয়ে দেবো, যাতে টেস্টে খুব ভালো আসে। এবারে টমেটো সসটা আমরা খুব ভালো করে রেডি করে নেব। এবারে টমেটো সস এবং পাস্তার পরিমাণ মতন আমরা লবণটা দিয়ে দেবো। তো মোটামুটি আমরা 2 থেকে 3 চামচ মতন এখানে আমরা লবণ দিয়েছি। এবারে লবণ দিয়ে দেবো, আর তারপরে কিছুটা আমরা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে টকের যে ভাবটা সেটা কেটে যাবে। এবারে সেটাকে আমরা খুব ভালো করে কষে নেব। এবারে সসটা মোটামুটি আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সসটা ভালোভাবে রেডি হয়ে গেছে এখানে। তো এখন আমরা এখানে একটুখানি দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমরা পনির দেবো। তো এখানে আমরা কিছুটা পনির ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি, আর এখানে আমরা কিছুটা গুঁড়ো করে রেখেছি, তো সেটা আমরা একসাথে দিয়ে দেবো। তো পনিরের দিলে খুবই ভালো হয় টেস্টটা, আর খুব খেতে দারুণ লাগে। এবারে এটাকে আমরা সসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। বাগানে আমাদের কিছুটা ছিল ব্রাজিল পাতা, সামান্য একটুখানি ব্রাজিল পাতা আমরা এতে দিয়ে দেবো, তো সেন্ট এতে খুবই ভালো আসে। আর আমাদের কাছে ছিল কিছুটা অরিগ্যানো, সে অরিগ্যানো আমরা এতে দিয়ে দেবো হালকা করে ছড়িয়ে। এবারে সেটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে সসটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো, আর এটাকে একটুখানি ফুটিয়ে নেবো খুব ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটাকে আমরা মিক্স করে নেব। এরপরে আমরা যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেবো, দিয়ে পাস্তাগুলো সব দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো। তারপরে একটুখানি বাটার আর অলিভ অয়েল দিয়ে দিলেই আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। এরপরে আমরা দিয়ে দেবো বাটারটাকে ভালো করে আমরা ফুটে দিয়ে দেবো, আর বাটারটা দিলে তো টেস্ট এমনিই খুব ভালো আসে। আর লাস্টে একটু দিয়ে দেবো অলিভ অয়েল। এবারে আমাদের পাস্তাটা পুরোপুরি রেডি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। হরে কৃষ্ণা।